আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা আমাদের স্মার্টফোনে প্রতিদিন কমপক্ষে হলেও কোনো না কোনো প্রয়োজনে একটি অ্যাপ বা অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেই বা ইনস্টল করে নিই। এটা আমাদের যে কোনো প্রয়োজনই হতে পারে। আমরা অনেক সময় বা প্রতিদিন অনেকে আছে প্রতিদিন অনেকগুলো অ্যাপ্লিকেশন ডাউনলোড দেন। আবার অনেকে আছে বিভিন্ন কারণে অনেক সময় অনেক দিন প্লে স্টোর থেকে অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে বা যেকোনো ব্রাউজার থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড দেন। ঠিক আছে? সো আজকের ভিডিওটা এই বিষয় নিয়ে। আমরা যারা অ্যাপ্লিকেশন ডাউনলোড দেই গুগল থেকে বা যেকোনো ব্রাউজার থেকে। সো ডাউনলোড দেওয়ার আগে আমাদের যে বিষয়গুলো অবশ্যই ফলো রাখতে হবে। অর্থাৎ এই কয়েকটি বিষয় যদি আপনি ফলো না রাখেন তাহলে আপনার অনেক বড় ক্ষতিও হতে পারে। আর যদি আপনি এই বিষয়গুলো ফলো করে রাখেন বা যেগুলো ফলো করে রাখলে বা যেগুলো ডাউনলোড করে নেওয়ার আগে আমাদের যে বিষয়গুলো অবশ্যই দেখা দরকার সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো চলুন আমরা জেনে নেই সেই বিষয়গুলো কি, কি। সো তার আগে আমি আপনাদের ছোট্ট একটা অনুরোধ করব। আমার এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে এই চ্যানেলে নতুন আপডেট আসার সাথে, সাথে আপনিও তা পেয়ে যান। সো এবার চলুন চলে যাই। সো এজন্য আমরা যে কাজটুকু করব আমরা এট ফার্স্ট আমাদের প্লে স্টোরটা ওপেন করব। ঠিক আছে? সো প্লে স্টোরটা ওপেন করব। আমরা যারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড দেই। সো যেকোনো একটা অ্যাপ্লিকেশন ধরেন আমি ডাউনলোড দিব। ফর এক্সাম্পল হিসেবে যদি আমি এখান থেকে এই স্ন্যাপস এই অ্যাপ্লিকেশনটা যদি ডাউনলোড দিতে চাই, ঠিক আছে? আমি এই অ্যাপ্লিকেশনটা অর্থাৎ অনেকে আছে সার্চ অপশনে ক্লিক করে সার্চ দেওয়ার পর অ্যাপ্লিকেশন ডাউনলোড দেন, ঠিক আছে? আবার অনেকে আছে বা এই ইন্টারফেসে পেয়ে যান হোম স্ক্রিনে। তো ধরেন আমি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিব। সো এট ফার্স্ট আমাদের যে বিষয়টা দরকার, আননোন কোনো অ্যাপ্লিকেশন যদি আমাদের ডাউনলোড করতে হয়, সেক্ষেত্রে আপনারা এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আমি একটু ব্রাশটা নিয়ে নেই। ওকে, ওয়েট। এই যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, ঠিক আছে? এই ইন্টারফেসে আমরা ক্লিক করে কিছু পিকচার পেয়ে যাবো। অর্থাৎ এই অ্যাপ বিষয়ে কিছু ডিটেইলস আমরা পেয়ে যাবো। সো এগুলো আমরা এভাবে স্ক্রল করে দেখতে পারবো, ঠিক আছে? সো আসলে আননোন অ্যাপ্লিকেশন ডাউনলোডের ক্ষেত্রে এখানে যে ইন্টারফেসগুলো আমরা পাবো বা এখানে যে বিষয়গুলো পাবো সেগুলো হচ্ছে এই অ্যাপ্লিকেশনের অন্তরে অর্থাৎ ভিতরে যে বিবরণগুলো সেগুলোর কিছু ডেমো বা কয়েকটি পিকচার, ঠিক আছে? সংক্ষেপে কিছু বিষয় বোঝানো হবে পিকচারের মাধ্যমে। সো আসলে এটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আপনি যখন একটি আননোন অ্যাপ্লিকেশন ডাউনলোড দিবেন তখন তো ওই অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনার ধারণা এত বেশি থাকবে না বা অ্যাপ্লিকেশনটা কেমন, ভালো না খারাপ বা আপনার কোনো ক্ষতি হবে কিনা বা এই অ্যাপ্লিকেশন থেকে কে বা কারা উপকৃত হলো বা মানুষ উপকৃত হয় কিনা এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনের এই ইন্টারফেসের মাধ্যমে আপনি জানতে পারবেন। অর্থাৎ প্লে স্টোরে থাকা অবস্থায় আপনি ডাউনলোড দেওয়ার আগেও আপনি জানতে পারবেন যে এটা কতটুকু উপকৃত বা আমাদের উপকার হয় কিনা। সো আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন এই অ্যাপ্লিকেশনে এরকম ইন্টারফেস আসার পর ডাউনলোড দেওয়ার আগে বা ইনস্টল দেওয়ার আগে আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে বেশ খানিকটা নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি কিছু বিষয় পেয়ে যাবেন। এই যে দেখেন, এখানে কিন্তু কিছু কমেন্ট পেয়ে যাবেন। এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি 1 মিলিয়নের চেয়ে বেশি কমেন্ট রয়েছে। সো এখান থেকে আমরা ওই কমেন্টগুলো পড়ে নিব। অর্থাৎ আমরা জানবো যে তারা কিভাবে উপকৃত হলো বা এটা কাজ করে কিনা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কমেন্ট রয়েছে। আপনি এই কমেন্টটা পড়ে নিতে পারেন। যারা বাংলা বুঝতে বেশি দক্ষ, আমরা ইংরেজি বুঝি না, সেক্ষেত্রে আপনি এই মেসেজটা ট্রান্সলেট করতে পারবেন। ঠিক আছে? সো ট্রান্সলেট করে আপনি বুঝতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনটা কতটুকু কাজ করে। এখানে কিন্তু প্রত্যেকেই ভিউয়ার্স রয়েছে। তারা কিন্তু এটা ইউজ করার পর এখানে কমেন্ট করছে। ঠিক আছে? সো এই যে দেখেন। সো এখান থেকে আপনি যদি এই সি অল ভিউজ বা রিভিউস অপশনে ক্লিক করেন তাহলে আরো কিছু কমেন্ট পেয়ে যাবেন। এই যে দেখেন, ঠিক আছে? এখানে অনেকগুলো কমেন্ট আছে। সো আপনি এই কমেন্টগুলোর মাধ্যমে পড়ে জানতে পারবেন যে অ্যাপ্লিকেশনটা কতটুকু কাজ করে বা এটা ক্ষতিকারক কিনা। যেহেতু এখানে ভিউয়ার্স কমেন্ট করছে, আপনার মতো আমার মতো ভিউয়ার্সরা কমেন্ট করছে এখানে। সো তারা ব্যবহার করছে, তারপর কমেন্ট করছে। ঠিক আছে? এখানে অনেকগুলো কমেন্ট আপনি পেয়ে যাবেন। সো তারপর কয়েকটি কমেন্ট পড়ার পর আপনার কাছে যদি মনে হয় আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু অনেক আগেরও কমেন্ট পাবেন এবং নতুন যে কমেন্টগুলো আছে সেগুলোও পাবেন। ঠিক আছে? সো সেগুলো আপনি দেখে জানতে পারবেন যে আসলে এটা কতটুকু কাজ করে বা কতটুকু
মানে বেস্ট আপনার কাছে মনে হবে। সো আপনার কাছে সবকিছু মিলিয়ে যদি আপনার কাছে ভালো মনে হয় সেক্ষেত্রে আপনি এটা ইনস্টল করে নিতে পারবেন। সো আসলে আমি যেমনটা বলছিলাম বা যেমনটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অবশ্যই আপনি কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়ার আগে আপনি বা ডাউনলোড দেওয়ার আগে আপনি এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। লক্ষ্য রাখলে আপনার জন্য ভালো হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিবেন সেই অ্যাপ্লিকেশনটা কতজন মানুষ বা কত লক্ষ মানুষ ডাউনলোড দিছে সেটাও আপনি লক্ষ্য করবেন। এখানে যদি এদিকে স্ক্রল করেন তাহলে এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন, এখানে একটা অপশন রয়েছে। আমি যদি ব্রাশটা দিয়ে আমি আপনাদের দেখে চেষ্টা করি, এই যে দেখেন, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছি আমরা ১০০ মিলিয়ন প্লাস ডাউনলোড হইছে। তো অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা ভালো। যার কারণে এতগুলো ডাউনলোড হচ্ছে বা এতগুলো ডিভাইসে ডাউনলোড হলো। আর আমি আপনাকে আরেকটা বিষয় পার্সোনালভাবে সাজেস্ট করব। আপনি প্লে স্টোরে যতগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন সেগুলো অবশ্যই সিকিউর এবং সেগুলোতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা তেমন নেই বললেই চলে। অর্থাৎ যদি কখনো ক্ষতির সম্মুখে আপনি হন সেক্ষেত্রে এজন্য আপনার দোষ। অর্থাৎ আপনার জিমেইলটা একটু যদি স্ট্রং থাকে, অর্থাৎ হাই সিকিউরিটি লেভেলের কোনো জিমেইল থাকে সেক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হবেন না। ঠিক আছে? আর আপনি যদি Google অ্যাপ্লিকেশন থেকে বা যেকোনো ব্রাউজার থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড দেন বা ইনস্টল দেন, সেক্ষেত্রে আমি 100% এর মধ্যে আমি আপনাকে 99% বলতে পারি আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। ক্ষতি বলতে আপনার প্রাইভেসি হ্যাক হতে পারে বা বিভিন্ন বিষয়ে আপনার সমস্যা হতে পারে। ঠিক আছে? এখন কথা হচ্ছে কেন এখান থেকে হ্যাক হওয়ার সম্ভাবনা কি? দেখেন, আমি নিজেও কিন্তু একটা অ্যাপ্লিকেশন তৈরি করে, আমার একটা ওয়েবসাইট তৈরি করে আমি অ্যাপ্লিকেশন রাখতে পারি। সো আমি ওই অ্যাপ্লিকেশনটা যদি এভাবে রাখি যে আপনি যখনই আমার এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিবেন বা ইনস্টল করবেন তখনই আপনার পুরো ইনফরমেশন আমি পেয়ে যাব। এরকম কোনো সিকিউর বা এরকম কোনো সিস্টেম দিয়ে যদি অ্যাপ্লিকেশনটা রাখি, সেক্ষেত্রে কিন্তু আপনি যখনই ডাউনলোড দিবেন তখনই কিন্তু আপনার সম্পূর্ণ ওই ইনফরমেশনগুলো কিন্তু চলে আসবে আমার মোবাইলে বা আমার ডিভাইসে। এখন কথা হচ্ছে আমি এটা আপনি যে Google থেকে ডাউনলোড দিবেন বা ব্রাউজার থেকে ডাউনলোড দিবেন, সেটা কি আমার ওয়েবসাইটে রাখতে পারি বা অন্য কোনো ওয়েবসাইট? হ্যাঁ, এটা আমি যদি নিজে একটা ওয়েবসাইট খুলি, আমি কিন্তু মানে যে কেউ একটা ওয়েবসাইট খুলতে পারে। এখন ওয়েবসাইট খোলা সহজেই খুলতে পারবে মোবাইলের মাধ্যমে। যে কেউ খুলতে পারে। সো আমি যদি আমার একটা ওয়েবসাইট খুলে আমি যদি আমার ওই ওয়েবসাইটে আমার ওই অ্যাপ্লিকেশনের লিঙ্ক রাখি, সেক্ষেত্রে আপনি সেখান থেকে যদি ডাউনলোড দেন তাহলে অবশ্যই তো আমি পেয়ে যাচ্ছি। সো এভাবে আরকি অ্যাপ্লিকেশন যেগুলো আপনারা Google Play Store থেকে ডাউনলোড দেন, Google Play Store নয়, যেগুলো আপনারা Google বা যেকোনো ব্রাউজার থেকে ডাউনলোড দেন, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ঠিক এভাবেই কাজ করে বা এভাবেই রাখা সম্ভব বা এভাবেই কাজ করতে পারে। আমি আপনাকে আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু সব অ্যাপ্লিকেশন যে খারাপ এমনটা নয়। কিছু অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন এরকম অবস্থা বা এরকম কাজ করবে। এবং সব ওয়েবসাইট যে এমনটা করে তাও নয়। সব ওয়েবসাইট এমনটা করে না। সো যাই হোক, আমি আপনাকে যেমনটা বলতে চাচ্ছি বারবার, সেটা হচ্ছে আপনি অবশ্যই যেকোনো অ্যাপ্লিকেশন বা অ্যাপ ডাউনলোড করার আগে, এটা Google হোক বা যেকোনো ব্রাউজারে হোক, আপনি অবশ্যই এই বিষয়গুলো ফলো রাখবেন যেগুলো আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়ে দিলাম। এগুলো ফলো রাখার মাধ্যমে আপনি জানতে পারবেন অ্যাপের কার্যকরী কতটুকু বা এই অ্যাপটা কেমন। সো বিষয়টা আশা করি বোঝাতে পারছি। আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের পরিবেশনা এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।